নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আরও একটি নতুন বিজ্ঞপ্তি চলে এলো। এমটিএস পোস্টের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের একদম সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু চাকরিটা হয়ে যাবে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বেতনও কিন্তু ভালো রয়েছে, 35,400 থেকে শুরু হচ্ছে এবং হাই লেভেলের কিন্তু এখানে বেতন কাঠামো রয়েছে। অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো কিন্তু পরপর আমি দেবো। বয়স দেখো মিনিমাম কিন্তু এখানে 18 লাগছে, ম্যাক্সিমামটা কত সেটাও আমি জানাবো। এবং পাশাপাশি দেখো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই এমটিএস পোস্টে যদি আবেদন করছো শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা লাগবে আবেদন করার জন্য। ওকে, তো এই নিয়োগ সংক্রান্ত এই ডিটেলসে আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর পাশাপাশি অবশ্যই তোমরা এক্ষুনি তোমাদের জেলার নামটা কমেন্টে লিখে দেবে, কারণ আমি জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট প্রোভাইড করে থাকি। তো তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তার জন্য অবশ্যই এক্ষুনি তোমাদের জেলার নামটা কমেন্টে লিখে যাও। ওকে, তো চলো একটা ওভারভিউ তোমাদের আমি দিয়ে দিই। দেখো এখানে তোমাদের নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে সিএসআইআর এর তরফ থেকে এই নতুন নিয়োগ 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট, যেখানে তোমাদের এমটিএস পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে, অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। অল ইন্ডিয়া ফ্রেশার অর্থাৎ অল ইন্ডিয়া মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সবার জন্য কিন্তু এখানে সুযোগটা কিন্তু থাকছে। তো চলো অফিসিয়াল নোটিশে তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। দেখো এখানে তোমাদের ডেটটা আমি দেখিয়ে দিই। দেখো 27/7/2026 থেকে আবেদন শুরু হলো, আর লাস্ট ডেট রয়েছে 26/8/2026, অর্থাৎ 26 আগস্ট 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের আবেদনটা কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। তো চলো কিভাবে আবেদন করবে তার জন্য কিন্তু সরাসরি এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। এটা হচ্ছে এদের অফিসিয়াল সাইট। এই সাইডে এসে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। ডেটটা দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার দেওয়া রয়েছে। আবেদন শুরু হয়েছে তোমাদের 27/7/2026 এই ডেট থেকে, লাস্ট ডেট রয়েছে 26/8/2026। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। দেখো এখানে টাইমিং কিন্তু উঠছে। ওকে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এমটিএস পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে, দেখতে পাচ্ছ পরিষ্কার। এবং পাশাপাশি কিভাবে আবেদন করবে সেই বিষয় নিয়ে আমি পরপর এখান থেকে আলোচনা করে দিচ্ছি। দেখো প্রথমে যে বিষয়টা বলা হচ্ছে, দেখো এখানে তোমাদের পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো সেটা কিন্তু সরাসরি এখানে দেওয়াই আছে, এবং পোস্ট কোডটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এমটিএস পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। দেখো পার্সোনাল ডিটেলস তোমাদের কিন্তু ফিল করতে হবে। প্রথমে দেখো এখানে তোমাদের ক্যান্ডিডেট নেম কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ যে আবেদন করছে তার নামটা কিন্তু এখানে হবে। তো দেখো এই জায়গাটা বলা হচ্ছে ফাদার অথবা স্পাউস নেমস। তো দেখো তোমাদের বাবা যদি থাকে, অর্থাৎ তোমাদের বাবা যদি থাকে সেক্ষেত্রে বাবার নামটা এখানে দেবে। যদি বাবা যদি না থাকে সেক্ষেত্রে তোমাদের স্পাউস বলা হচ্ছে, অর্থাৎ তুমি যদি একজন ছেলে ক্যান্ডিডেট হও তোমার ওয়াইফের নাম এখানে হবে। যদি একজন মেয়ে ক্যান্ডিডেট হও, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার স্বামীর নাম এই জায়গাটা কিন্তু হবে। ওকে, যদি বিবাহ না হয়ে থাকে সেক্ষেত্রে তোমার বাবার নাম কিন্তু দিতে হবে, ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে। ওকে, দেখো এর পরবর্তী রয়েছে মায়ের নামটা এখানে লিখে দেবে। তারপর দেখো জেন্ডার এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে, মেল না ফিমেল এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তো পরবর্তী রয়েছে দেখো সিটিজেন্স অফ ইন্ডিয়া। তো এখানে ক্লিক করবে, দুটি অপশন আসবে, বাই বার্থ রয়েছে অর্থাৎ জন্মস্থান, এবং আরেকটি রয়েছে ডোমিসিল, যেটা তোমাদের এর মধ্যে রয়েছে সেটা অবশ্যই এখানে তোমরা ক্লিক করে দেবে। এরপর রয়েছে তোমাদের আধার নাম্বারটা এই ঘরটাই বসিয়ে দেবে, দেখতে পাচ্ছ আধার নাম্বারটা এই ঘরে দেবে। এর পরবর্তী চলে এসছে অ্যাড্রেসের ডিটেলস। দেখো তোমাদের এখানে ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, তারপর হচ্ছে পিএস পুলিশ স্টেশন, তারপর তোমাদের ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পিন, সমস্তটা খুব সুন্দরভাবে ফিল করে দেবে। পিনটা দেখো এখানে দেওয়া রয়েছে, যে দেখো 6 ডিজিটের যে পিন নাম্বার, পিন নাম্বারটা এখানে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে শেষে। এর পরে দেখো তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে যদি উপরের যে অ্যাড্রেসটা আমি বললাম তোমাদের ভিলেজ, পোস্ট অফিস, তারপরে তোমাদের পিএস পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন, সমস্তটা যদি একদম সেম হয় এই পার্মানেন্ট অ্যাড্রেসে, সেক্ষেত্রে তোমাদের শুধু এখানে টিক মার্ক করে দিলে কিন্তু একদম সেম টু সেম তোমাদের টাইপ হয়ে যাবে এখানে। ঠিক আছে, পুরো এই পর্যন্ত তোমাদের কিন্তু টাইপ হয়ে যাবে। ওকে, এটা বোঝা গেল। তারপর ক্যাটাগরি এবং এলিজিবিলিটি ডিটেলস তোমাদের এখানে চেয়েছে। তো প্রথম রয়েছে ইউর ক্যাটাগরি, তোমরা কোন ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দেবে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে ফি ভিউয়ার ক্যাটাগরি। তো এখানে তোমাদের ফি দিতে হচ্ছে কিনা সেটা কিন্তু পরিষ্কার এখানে বলে দিচ্ছে। দেখো যদি এসসি ক্যাটাগরি যদি হও সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য কিন্তু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, কোনো রকমের আবেদন মূল্য লাগবে না।
যদি জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা আবেদন মূল্য দিতে হবে, সেটা কত দিতে হবে সেটা আমি পরবর্তী পর্যায়ে এসে দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আর ইউ এ পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট, তোমরা কি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটস যদি হয়ে থাকো সেক্ষেত্রে এখানে ইয়েস অথবা নো তোমাদের কিন্তু করে দিতে হবে। যদি হয়ে থাকো ইয়েস, যদি না হয়ে থাকো সেক্ষেত্রে এখানে নো করে দেবে। ওকে, দেখো আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, যদি এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, আর যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো করে দেবে। ইয়েস যখন তোমরা করবে সেক্ষেত্রে দেখো তার ডিটেলসটা কিন্তু এখানে ফিল করতে হবে, কতদিন কি কাজ করেছো কি করেছো সব ডিটেলস দিতে হবে। যদি নো করে দাও সেক্ষেত্রে কোনো কিছু ফিল করতে হবে না। তারপর হচ্ছে তোমাদের দেখো ম্যাটেরিয়াল স্ট্যাটাস, তো এখান থেকে সিঙ্গেল না ম্যারিড সেটা এখান থেকে তোমরা লিখে দেবে, তোমাদের যেটা রয়েছে এর মধ্যে সেটা তোমরা কিন্তু লিখে দেবে। ওকে, তারপরে ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থ দেবে, যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেটে যেটা রয়েছে সেটাই দেবে, ঠিক আছে। তারপরে এজ অন ক্লোজিং ডেট, অর্থাৎ লাস্ট ডেট অনুসারে তোমার বর্তমানে বয়সটা কত দাঁড়াচ্ছে সেটা লিখে দেবে। তারপরে একটা ইমেল আইডি দেবে, তারপরে মোবাইল নাম্বারটা তোমাদের দিয়ে দেবে। ওকে, তারপর দেখো এমপ্লয়মেন্টস ডিটেলস, দেখো এখানে তোমাদের বলেছে আর ইউ এ সিএসআইআর এমপ্লয়ি, তোমরা কি এই সিএসআইআর এ বর্তমান কি কাজ করছো, যদি করে থাকো সেক্ষেত্রে এখানে ইয়েস লিখতে হবে, আর যদি না হয়ে থাকো সেক্ষেত্রে এখানে নো লিখে দেবে। ওকে, তারপর দেখো পার্মানেন্ট গভর্নমেন্ট অথবা পিএসইউ অথবা অটোনোমাস বডি এমপ্লয়ি, তো তোমরা যদি সরকারি কোনো প্রতিষ্ঠানে যদি কাজ করে থাকো সেক্ষেত্রে দেখো এখানে ইয়েস অথবা নো দিয়ে কিন্তু জানাতে হবে সেটা। ওকে, তারপরে দেখো রিলেটেড টু এনি সিএসআইআর এমপ্লয়ি, এরকম টাইপের কোনো কাজের সাথে কি যুক্ত আছো, এই যে সিএসআইআর এরকম সংস্থার অধীনে তোমরা কি কাজ করছো, যদি করে থাকো সেক্ষেত্রেও ইয়েস অথবা নো দিয়ে তোমাদের কিন্তু জানাতে হবে। এটা গেল। তারপরে দেখো এক্সপিরিয়েন্সের ডিটেল, যদি এক্সপিরিয়েন্স থাকে এগুলো তোমরা অ্যাড করতে পারবে। পরপর দেখো এখান থেকে এই যে অ্যাড এক্সপিরিয়েন্স আরও কিন্তু তোমরা ডিটেলস দিতে পারবে। এরপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেহেতু এখানে যোগ্যতা বলছে মাধ্যমিক পাস, দেখো মাধ্যমিক পাস যোগ্যতা, যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে হায়ার কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে সিলেক্ট করতে পারো। মাধ্যমিক পাস যোগ্যতায় যেহেতু এখানে আবেদন করবে সেক্ষেত্রে বোর্ডের নামটা তোমাদের কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখো এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে, এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রয়েছে পেয়ে যাবে, এবং কত সালে পাস করেছো এখানে লিখে দেবে, কত সালে পাস করেছো, তারপর পার্সেন্টেজ অফ মার্ক কত, স্টাডিজ কোন সাবজেক্ট নিয়ে তোমরা এখানে পড়াশোনা করেছো সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে। যদি আদার্স যদি হয়ে থাকে আদার্স তোমরা করে দেবে। ল্যাঙ্গুয়েজ প্রপোজিত, কোন কোন ল্যাঙ্গুয়েজ তোমরা এখানে জানো, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ দেখো অন, এভাবে তোমরা অ্যাড করে করে টু, এভাবে সমস্যাটা কিন্তু দিতে পারবে। ইংলিশ হিন্দি পরপর এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করে দেবে। প্রথমটা তোমরা এখানে বাংলা করতে পারবে, ঠিক আছে, এবং তারপরে দেখো তো হিন্দি তোমরা করতে পারবে। আমি এখান থেকে অ্যাড করে দেখাচ্ছি, দেখো এখানে দেখো আরেকটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এখানে তোমরা লিখে দেবে হচ্ছে বেঙ্গলি, ঠিক আছে। বাংলা তোমরা এখানে লিখে দেবে এখানে, ঠিক আছে। তারপরে বাংলা তোমরা কি কি পারো, পড়তে পারো, লিখতে পারো এবং কথা বলতে পারো, তিনটে যদি বাংলায় পারো সেটা লিখে দেবে। এবং ল্যাঙ্গুয়েজ দেখো দ্বিতীয় ল্যাঙ্গুয়েজে ইংলিশ রাখবে, তারপরে হিন্দি রাখবে, এভাবে পরপর তোমরা যতগুলো রাখতে পারবে এখান থেকে অ্যাড তোমরা কিন্তু করতে পারবে। তারপর দেখো এখানে আদার্সের ডিটেলসের মধ্যে রয়েছে রিলিজিয়ান রয়েছে, তোমরা দেখো কি হিন্দু, মুসলিম, খ্রিস্টিয়ান, শিখ, বুদ্ধিস্ট, জৈন কোনটা রয়েছে অবশ্যই সেটা এখান থেকে তোমরা কিন্তু লিখে দেবে, ঠিক আছে। আমি প্রথমটা সিলেক্ট করে দিলাম। তো তারপরে দেখো এই দুটি জায়গা কিন্তু রয়েছে উইলিংস টু অ্যাকসেপ্ট মিনিমাম পে অফার্ড, তো এখান থেকে তোমরা ইয়েস অথবা নো তোমরা লিখে দিতে পারো। এবং তারপর হচ্ছে জয়েনিং পিরিয়ড রিকোয়ার্ড, তোমরা জয়েনিং কতদিনের মধ্যে নিতে চাও সেটা কিন্তু এখান থেকে তোমরা লিখে দিতে পারো। 12 মাস হতে পারে, সেটা হচ্ছে 5 মাসও হতে পারে, ঠিক আছে। যেটা তোমরা এখানে নিতে চাও সেটা এখানে লিখে দেবে। তারপরে দেখো এখানে তোমাদের ডিটেলস ডকুমেন্টসটা দিতে হবে, সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হবে। সেটা হচ্ছে দেখো জেপিজি, পিএনজি আকারে আপলোড করতে পারবে, ঠিক আছে। সিগনেচার সমস্তটাই, ফটো সিগনেচার সমস্তটাই, এবং পাসপোর্ট যদি পিডিএফ, জেপিজি, পিএনজি আকারে দেখো 2 MBর সাইজ কিন্তু হতে হবে ফাইলের। যদি পিডিএফ করতে চাও 2 MB সাইজ কিন্তু তার হতে হবে। দেখো এখানে তোমাদের ফটো কিন্তু আপলোড করতে হবে, সে তার সাইজ কিন্তু এখানে বলা হচ্ছে দেখো 500 KB কিন্তু রয়েছে তার সাইজ, দেখো ফটো সাইজ 500 KB রয়েছে, এখানে তোমরা ফটো আপলোড করে দেবে। তারপরে আপলোড সিগনেচার কিন্তু দেখো সাইজটা কিন্তু 200 KB রয়েছে, ঠিক আছে। এবং তারপরে দেখো তোমাদের কাছে আপলোড ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট যেটা দিতে পারো দেবে, কোনো অসুবিধা নেই। এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে, তার সাইজ কিন্তু দেখো 2 MBর মধ্যে কিন্তু এটা হতে হবে, যে 2 MB, ঠিক আছে। তারপরে দেখো মাধ্যমিক পাশের সার্টিফিকেট সেটা কিন্তু দেবে 2 MBর মধ্যে কিন্তু তোমাদের সাইজটা হতে হবে, এখানে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটাও কিন্তু স্ক্যান করে এখানে তোমরা আপলোড করবে, 2 MBর মধ্যে সাইজ হতে হবে। আদার সাপোর্টিং কোনো ডকুমেন্ট যদি থাকে সেগুলো দেবে, 2 MBর মধ্যে কিন্তু সাইজ তোমাদের রাখতে হবে।
এবং এখানে দেখো তোমাদের ডেট এবং টাইমগুলো অটোমেটিক কিন্তু সেট হয়ে যাবে। এবং এখানে একটা দেখো চেক বক্স রয়েছে, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখো এখানে সাবমিট অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে। তো এটা প্রপারভাবে তোমাদের ফিল হয়ে গেল। এই প্রসেসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে নির্ভুলভাবে, ঠিক আছে। তো এবার আমি পরপর তোমাদের অফিসিয়াল নোটিশ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের ডিটেলস বিষয়টা। তো এখানে তোমাদের একটা পরীক্ষাও কিনতে হবে, সেই পরীক্ষার বিষয় কি কি থাকছে সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। এটা হচ্ছে অফিসিয়ালি নোটিশ। তো এখানে দেখো তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। লেভেল 1 এর কিন্তু স্যালারি রয়েছে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা তোমাদের কিন্তু স্যালারি কিন্তু থাকছে। এবং পাশাপাশি দেখো 18 থেকে 25-এর মধ্যে তোমাদের বয়স এখানে থাকতে হবে, 18 থেকে 25-এর মধ্যে বয়স। এবং এসসি এসটি 5 বছর, এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে বয়সে 5 বছর ছাড় হচ্ছে। আর ওবিসি ক্যান্ডিডেট, ওবিসি, ঠিক আছে, ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে 3 বছর তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এবার দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি লাগবে। দেখো মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এখানে লাগবে আবেদন করার জন্য। তো সিলেকশন বিষয়গুলো কি রয়েছে দেখো, এমটিএস পোস্টে দেখো তোমাদের একটা লিখিত পরীক্ষা কিন্তু হবে। সেখানে দেখো OMR বেসড অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন এখানে হবে। 10th স্ট্যান্ডার্ডের কিন্তু কোশ্চেনগুলো হবে। ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশে, ঠিক আছে, হিন্দি এবং ইংলিশে তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার সেট হবে। আর এখানে কোশ্চেন থাকবে 100টি, আর সময় থাকবে তোমাদের কিন্তু 1.5 ঘন্টা, ঠিক আছে, 1.5 ঘন্টা সময় থাকবে। দেখো সাবজেক্টগুলো কি কি বলা হয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স, এখানে 25টি কোশ্চেন থাকবে, 75 নাম্বার থাকবে, অর্থাৎ এক একটা কোশ্চেনের মান থাকবে তোমাদের কিন্তু 3 করে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 25টি কোশ্চেন, 75 নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন, 150 নাম্বার। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50টি কোশ্চেন, 150 নাম্বার তোমাদের থাকবে। তো এক একটা যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নতে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, 1 নেগেটিভ মার্ক ফর এভরি রং অ্যান্সার। অর্থাৎ প্রত্যেকটা যে প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নের মান, এক একটা প্রশ্নের মান কত 3 করে। তাহলে একটা প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো 3 নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো পাশাপাশি এখানে দেখো আবেদন করতে গেলে এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে, ঠিক আছে। আর তোমাদের বয়সের ছাড় সেটাও বলে দিলাম, এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। কীভাবে অ্যাপ্লাই করবে, এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো আবেদন করার জন্য তোমাদের কিন্তু 500 টাকা লাগবে। এই টাকা লাগছে ইউআর ক্যান্ডিডেট, ইউআর, পাশাপাশি ওবিসি এবং ইডাব্লিউএস এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো মেল, এই সমস্ত ক্যান্ডিডেট যদি মেল হয়ে থাকো ছেলেদের কিন্তু এই 500 টাকা আবেদন মূল্য দিতে হচ্ছে। আর দেখো এখানে এই জেনারেল ক্যাটাগরির মেয়েরা যদি হও তোমাদের কিন্তু কোনো টাকা লাগবে না। দেখো এসসি এসটি উম্যান ক্যান্ডিডেট, পিডব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের কোনো রকমের টাকা কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। দেখো ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু 1 টাকাও কিন্তু লাগবে না, সেটা জেনারেল হও আর যাই হোক না কেন তোমাদের 1 টাকাও কিন্তু এখানে আবেদন মূল্য লাগবে না। তো দেখো এদের অফিসিয়াল সাইট হচ্ছে এটা, এই সাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো দেখো আমি আরও দেখিয়ে দিয়েছি এদের যে সাইটটা রয়েছে সেই সাইট এটা, ঠিক আছে। দেখো এই সাইট তোমরা কিন্তু ভিজিট করে অ্যাপ্লাই তোমরা কমপ্লিট করতে পারবে। এটা হচ্ছে igib.res.in এই অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো লাস্ট ডেট হচ্ছে 26শে আগস্ট 2026, এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে। আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।